এই একই শব্দ ইবাদত করেছি যদি অমুসলিম কেউ বলে, তাহলে এটার অর্থ হবে সে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ইবাদত করেছে। শব্দ একটি, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে। একইভাবে কোনো মুসলিম যদি বলে ন্যায় বিচার, তাহলে এটা বোঝাবে যে কুরআন সুন্নাহে যেটা আছে সেটাই। কিন্তু এটা যদি কোনো অমুসলিম বলে ন্যায় বিচার, এই একই শব্দ, তাহলে সেক্ষেত্রে হবে সেই দেশের আদালতের আইন বা সংখ্যাগরিষ্ঠের মতামত। তাহলে দেখা গেল যে পরিভাষা একই আছে, কিন্তু সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। তাই দেশ বা ব্যক্তি পরিবর্তন হওয়ার কারণে যেভাবে পরিভাষার সংজ্ঞা পরিবর্তিত হয়, একইভাবে গণতন্ত্র এর সংজ্ঞাও দেশ এবং ব্যক্তি পরিবর্তন হওয়ার কারণে এখানে পরিবর্তিত হয়েছে।